এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের বারেরাপাড়া এলাকায়। সেখানে একজন ব্যবসায়ী, যার কাছে এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল রাতুল মিয়া, আলফাজ মিয়া, মোহাম্মদ কবির ও সজীব, যারা কিনা ওই উক্ত ব্যবসায়ীর কাছে অবৈধভাবে চাঁদার দাবি করেছিল। এবং ওই ব্যবসায়ী যখন চাঁদা দিতে অস্বীকৃতি জানায়, তখনই তার উপরে সেই উচ্ছৃঙ্খল যুবকদের কিরকমের হামলা হয় সেই দৃশ্যগুলো দেখুন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই যে দীর্ঘ 17 বছর যেই অবৈধ ও স্বৈরাচারী সরকারের শাসন আমল শেষে আমরা যখন একটি সুনির্দিষ্ট সুন্দর একটি নির্বাচিত সরকার পেয়েছি, সেই সরকারের সময়ও এই উচ্ছৃঙ্খল যুবকদের মাধ্যমে যদি এই নিপীড়িত ও নিরীহ মানুষগুলো এভাবে নির্যাতিত হয়, তাহলে পুনরায় আমাদের আরেকটি গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। আসুন তাই আমরা সকলেই আপনাদের নিজ এলাকা থেকে এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলুন, এই দখলবাজদের বিরুদ্ধে কথা বলুন। বিশেষ করে আরও কিছু কথা আমাদেরকে ভাবতে হবে। চাঁদাবাজ ও দখলবাজরা কিন্তু নতুন করে নাটক সাজিয়ে তারা বিভিন্নভাবে সমাজের যেই ভালো মানুষগুলো আছে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা সেদিকে লক্ষ্য রাখবো, সমাজের যেই মানুষগুলো ভালো কাজের সাথে জড়িত থাকে তাদেরকে যাতে এই চাঁদাবাজরা ফাঁসাতে না পারে। আসুন আমরা সকলেই এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। ময়মনসিংহের এই ঘটনাটা আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিই এবং সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দিই, যাতে করে প্রশাসনের চোখে আসে, প্রশাসন যাতে এই অত্যাচারিত এই চাঁদাবাজদের বিরুদ্ধে তারা যাতে সক্রিয় ভূমিকা পালন করে এবং এই চাঁদাবাজদের যাতে বিচার হয়। আমরা চাই সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো ঝামেলা, যেখানে থাকবে না কোনো রহজানি, যেখানে থাকবে শুধু শান্তি আর ভ্রাতৃত্ববোধের যেই ভালোবাসা সেগুলো। আসুন আমরা প্রত্যেকেই একত্রিত হয়ে এই চাঁদাবাজদের, এই ডাকাতদেরকে রুখে দেই।